আজকের এই ঢাকা 18 আসনে দাঁড়িপাল্লার রাহবার, যিনি পুরো বাংলাদেশে মানুষকে স্বপ্ন দেখিয়েছেন, নারীদের ভরসার প্রতীক হয়ে উঠেছেন, তরুণদের ভরসার প্রতীক হয়ে উঠেছেন, সম্মানিত জামায়াত ইসলামীর আমির উপস্থিত হয়েছেন। আরও আছেন এই ঢাকা 18 আসনের আপনাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতীক দাঁড়িপাল্লার সম্মানিত প্রার্থী, যাকে আপনারা আগামী 12 তারিখে ভোট দিয়ে জয়যুক্ত করে, গতকালকে যারা আমাদের ভাইকে খুন করেছে আমরা 12 তারিখে প্রতিশোধ নেব ইনশাআল্লাহ। আমরা আগামী 12 তারিখে শহীদ উসমান হাদি ভাইকে যারা খুন করেছে, আগামী 12 তারিখে সংস্কার হায়ের পক্ষে এবং দাঁড়িপাল্লার পক্ষে ঢাকা 18 খালেকুজ্জামান ভাইকে নির্বাচিত করে আমাদের শহীদ কাফেলার ঢাকা 17-এর যে ভাই আছেন তাকে জয়যুক্ত করে বাংলাদেশের ইতিহাসে তরুণ সমাজের আইকন, যিনি ডাক্তারদের প্রতিকৃত ভাইকে নির্বাচিত করে বাংলাদেশে একটি নব চেতনা সূচিত করব ইনশাআল্লাহ। আমি ভাইকে আমার পাশে আসার জন্য একটু অনুরোধ জানাচ্ছি। ভাই, আপনি আসবেন আমার সাথে। ডাক্তার এস.এম. খালেদুজ্জামান ভাইকে নির্বাচিত করবেন আপনারা। সবাই হাত তুলে শপথ করে। ভাই কি এইচএসসি পাস নাকি ডাক্তার? ভাই টেন্ডারবাজের বিরুদ্ধে দাঁড়াবে, চাঁদাবাজের বিরুদ্ধে দাঁড়াবে, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবে, সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াবে। এই এলাকার ব্যবসায়ী ভাইরা যারা রাতের বেলায় টেলিফোনের আড়ালে আপনাদের ঘুম হারাম হয়ে যাচ্ছে, আপনাদের রাতে শান্তিতে ঘুমাতে পারবেন। ডাক্তার খালেদুজ্জামান ভাইয়ের কাছে আসবেন। গরিবের ডাক্তার হিসেবে যেভাবে দাঁড়িয়েছেন, কুড়িল বস্তিবাসীর পাশে যেভাবে ছিলেন, আগামী তো আপনাদের পাশে থাকবেন। আমিরে জামাতের প্রার্থী দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে ঢাকা 17-তে ন্যায় ইনসাফের প্রার্থীকে আপনারা আগামী 12 তারিখে জয়যুক্ত করবেন। ভাইকে আপনাদের কাছে আমানত রেখে গেলাম। যারা এনসিপির এখানে রয়েছেন আপনারা ভাইকে সহযোগিতা করবেন। যারা 11 দলীয় জোটের জয়েছেন তারা আপনার ভাইকে সহযোগিতা করবেন। এটা আমিরে জামাতের নির্দেশ, আমাদের এনসিপি থেকে নির্দেশ। ইনশাআল্লাহ 12 তারিখে জয় হবে। লাস্ট কথা, আমরা আজাদির যাত্রা গড়তে চাই, আমরা আজাদির মিছিলের যাত্রী। আমরা বাংলাদেশে যতদিন 18 কোটি মানুষ জীবিত থাকবে, ভারত থেকে যারা চোখ রাঙানি দিবে, বাংলাদেশে ভারতের যারা গোলাম চোখ রাঙানি দিবে, আমাদের রক্ত গঙ্গার উপর দিয়ে তাদের যেতে হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এক আল্লাহর উপর ভরসা করে আগামী 12 তারিখে ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন, ভোট রক্ষা করবেন। আমানত হিসাবে বিজয়ের ফলাফল নিয়ে ঘরে আসবেন। 13 তারিখ থেকে জনগণের সেবক হয়ে দুয়ারে দুয়ারে সবার সামনে উপস্থিত হবেন। দেখা হবে বিজয়ে ইনশাআল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় এলাকাবাসী, আমি চিকিৎসক হিসেবে যখন রোগীকে রোগ ডায়াগনোসিস করি সেই অনুযায়ী চিকিৎসা করি। এই চিকিৎসা যদি ভুল হয় তাহলে রোগী অনেক সময় মারা যায়। একইভাবে একটি জনপদের নেতৃত্ব নির্বাচনে যদি আপনারা সঠিক সিদ্ধান্ত না নেন তাহলে ওই এলাকা একসময় জনদুর্ভোগ এবং ধ্বংসের কারণ হয়ে যায়। প্রিয় এলাকাবাসী, আমরা এই ঢাকা 17কে সম্পূর্ণরূপে মুক্ত করতে চাই। ঢাকা 17 আমরা এই এলাকার মানুষের জন্য শিক্ষা ব্যবস্থার সংস্কার করতে চাই। এই এলাকায় যে সকল যুবকরা আছে তাদেরকে আইসিটি ট্রেনিং, তাদের স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং, তাদের জন্যে কাজ তুলে দিতে চাই। এই এলাকার ব্যবসায়ীরা আছে তাদেরকে চাঁদা মুক্তভাবে, সন্ত্রাস মুক্তভাবে তাদের ট্যাক্স এবং ভ্যাটের সুবিধা এনশিওর করে তাদেরকে আমরা কাজ করার সুযোগ দিতে চাই। যদি ব্যবসায়ীদেরকে আমরা ইনভেস্ট করার সুযোগ দিই
তাহলে দেশের যুবকদের কর্মসংস্থানের মাধ্যমে যুবকরা মাদক মুক্ত হয়ে এই দেশ বিনির্মাণের সুযোগ তারা নিতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, আমরা জামায়াতে ইসলামী আপনারা দেখেছেন অনেক পরীক্ষা দিয়েছি। কামার যেমন তার লোহাকে গরম করে পিটিয়ে তার নির্দিষ্ট ফরম্যাটে নিয়ে আসে, গেল 17টা বছর বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে রেখেছে, শহীদ হয়েছে অসংখ্য ভাই, 55 দিন 30 দিন পর্যন্ত রিমান্ড বরণ করেছে। আমার অনেক ভাই অনেক বোন জেল খেটেছে, অনেক বোন জেলে সন্তান প্রসব করেছে। আর কত পরীক্ষা দিবে? আমাদের ভাইয়েরা বোনেরা পরীক্ষা দিতে দিতে প্রস্তুত। বাংলাদেশ জামায়াত ইসলামী আজকে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্যে, দেশকে লিডারশিপ দেওয়ার জন্যে প্রস্তুত ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, বাংলাদেশ জামায়াত ইসলামী সম্পর্কে বিভিন্ন পত্রিকা, বিভিন্ন জার্নালিজম, বিভিন্ন নেতৃবৃন্দের মাধ্যমে আধিপত্যবাদকে তারা চালানোর জন্যে, তারা বিস্তৃত করার জন্যে বিভিন্ন ন্যারেটিভ করে এই সমাজকে দখলদারিত্বের মধ্যে রেখেছে কয়েকটি পরিবারতন্ত্রের মাধ্যমে। তার ফলে স্বৈরতন্ত্রের আশ্রয় নিয়ে গণতন্ত্রকে সম্পূর্ণরূপে দূরে সরিয়ে দিয়েছে। প্রিয় এলাকাবাসী, আমরা কথা দিচ্ছি, আমরা জোরভাবে আপনাদের কাছে বলতে চাই, আমি প্রার্থী হিসেবে কোনো ব্যাংক থেকে ঋণ খেলাপি না, আমি কোনো লোকের হক নষ্ট করি নাই, কোনো বনের ইজ্জত হরণ করি নাই, আমরা কোনো টেন্ডারবাজি করি নাই, আমরা কোনো চাঁদাবাজি করি নাই, আমরা কোনো সন্ত্রাস করি নাই। এটাই জামাতে ইসলামী, এটাই জামাত ইসলামী নেতৃত্ব। সুতরাং সকল ন্যারেটিভকে ভেঙে আমরা আগামীতে দেশকে বিনির্মাণের জন্য এগিয়ে যাব ইনশাল্লাহ। প্রিয় এলাকাবাসী, আপনারা বিভিন্ন সময় জামাত ইসলামীকে পরীক্ষায় অ্যাপিয়ার হতে না দিয়েই ফলাফল ঘোষণা করেছেন। আমরা আপনাদের কাছে এবারে অনুরোধ করব, কোন দলকে 30 বছর আপনারা সুযোগ দিয়েছেন, কোন দলকে 20 বছর দিয়েছেন, কোন দলকে 10 বছর দিয়েছেন। জামাত ইসলামীর নেতৃত্বকে এবার একটাবার 5 বছরের জন্য আপনারা সুযোগ দিন। আমরা আপনাদের সাজানো বাগানকে আমানতদারিত্বের স্বরে রক্ষা শুধু করবই না, যে কয়টা ফুল আমরা আপনাদের কাছ থেকে বুঝে নেব তার থেকে আরো অনেক গুণে সুন্দর করে ফুলে ফলে ভরিয়ে দিব ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, আমি কথা দিচ্ছি, আমি যদি আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হই, আমি কোনোদিন ভাই থেকে ছাড় হব না, আমরা সন্ত্রাস করব না, আমরা চাঁদাবাজি করব না, আমরা কোনো বৈদ্যুতিক খাম্বার দিকে চোখ তুলে তাকাবো না, আমরা কোনো পার্সেন্টেজের ব্যবসা করব না, আমরা কোনো বাতাস ভবন করব না। প্রিয় এলাকাবাসী, আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন। বাংলাদেশ জামায়াত ইসলামী সৎ, যোগ্য, কর্মঠ, শিক্ষিত, মার্জিত, প্রফেশনালি, পলিটিক্যালি সাকসেসফুল লোককে আপনাদের সঙ্গে স্যাক্রিফাইস করেছে, পেশ করেছে, আপনারা গ্রহণ করবেন এই আশা আমরা রাখতে পারি। প্রিয় এলাকাবাসী, আমরা প্রমাণ করেছি গেল 17 মাসে যে বাংলাদেশ জামায়াত ইসলামী কোনো প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি করে না। বাংলাদেশ জামায়াত ইসলামের উপর যে অত্যাচার হয়েছে, বাড়িতে তারা থাকতে পারে নাই, শহীদ হয়েছে, জেল খেটেছে, জামায়াত ইসলামী কারো ঘর বাড়ি দখল করতে যায় নাই, কোনো পরিবারের দখল করতে যায় নাই। বাংলাদেশ জামায়াত ইসলামী এদেশে একটি সৌহার্দ্য সম্প্রীতির রাজনীতি গঠন করতে চাই। আমরা আগামী জেনারেশনের কাছে অতীতের সকল ভেদাভেদ ভুলে একটি সৌহার্দ্য সম্প্রীতির বাংলাদেশ কিভাবে গড়তে হয় সেটারই উদাহরণ পেশ করব ইনশাআল্লাহ। সুপ্রিয় এলাকাবাসী, আপনারা যারা কষ্ট করে এসেছেন, আমার পক্ষ থেকে আবারও আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি আশাবাদী, একজন চিকিৎসক হিসেবে যেভাবে মানুষের রোগ নির্ণয় করে, ডায়াগনোসিস করে, ট্রিটমেন্ট করে
একটি রোগীকে আমি সুস্থ করে তুলেছি, বাংলাদেশে নতুন একটি টেকনোলজি আমদানি করেছি এবং সেটাকে প্রতিষ্ঠিত করেছি। আগামীতে এই অসুস্থ সমাজকে চিকিৎসা দিয়ে অসুস্থ সমাজের সকল দুর্ভোগ মহামারী দূর করে আপনাদের কাছে বাংলাদেশের মধ্যে একটি মডেল আসন হিসাবে তুলে ধরবো ইনশাআল্লাহ।